আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো স্ত্রী কোষের সৃষ্টির ধাপসমূহ নিয়ে। স্ত্রী জনন কোষ সৃষ্টির এই ধাপসমূহ নিয়ে কথা বলবো, অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইট। এর জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্ত্রী রেণুকোষ, স্ত্রী রেণু মাতৃকোষ, যেটা কিনা যদি আমরা জুম করে দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে ভিতরে রয়েছে নিউক্লিয়াস, দেখাচ্ছি দ্বারা, অর্থাৎ যে স্ত্রী গ্যামেটোফাইটের জন্য এখানে ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যে নিউক্লিয়াস রয়েছে। এটা হচ্ছে স্ত্রী রেণুর মাতৃকোষ। সেইটা মিওসিস প্রক্রিয়ায় জানি, মিওসিস প্রক্রিয়ায় এটা 4টি স্ত্রী রেণুকোষের সৃষ্টি করবে বা অপত্য কোষের সৃষ্টি করবে। এই যেটা 4টি অপত্য কোষের সৃষ্টি করবে। পরবর্তী ধাপে কি হবে, এই 4টির মধ্যে 3টি অপত্য কোষ নষ্ট হয়ে যাবে। যা 3টি নষ্ট, প্রায় স্ত্রী কোষ বা স্ত্রী রেণু 3টি নষ্ট হয়ে যাবে। 3টি নষ্ট হয়ে গেলে আর মাত্র একটা কোষ ভালো থাকবে এবং এই তিনটা নষ্ট হয়ে যাবে। এবং এরপরে 4 নম্বর ধাপে আমরা দেখতে পারবো যে এই একটা কোষের যে নিউক্লিয়াস আছে, এই একটা থেকে 2টা অপত্য কোষের সৃষ্টি হবে। একটা থেকে 2টা, এখানে একটা, এইখানে একটা, যেটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা থেকে 2টাতে হবে। ঠিক আছে, এরপরে তোমরা যা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এরপরে আবার মাইটোসিস কোষ বিভাজন ঘটবে পরপর 2বার। এবার 2টা থেকে 4টা, এই যে 2টা থেকে 4টা হয়েছে। এরপর আবার মাইটোসিস কোষ বিভাজন হবে 4টা থেকে 8টা। ঠিক আছে, এরপর এইখান থেকে একটা মাঝখানে আসবে, আবার এইখান থেকেও একটা মাঝখানে আসবে, অর্থাৎ প্রত্যেকটার প্রান্ত থেকে একটা করে মাঝখানে এসে এখানে 2টা সেকেন্ডারি নিউক্লিয়াসের সৃষ্টি হবে। এরপর তোমরা যেটা দেখতে পারবে যে এখানে যদিও বা উল্টা রয়েছে, এইখানে যেটা রয়েছে যে প্রতিপাত কোষটা, এইটা অর্থাৎ এই চিত্রটা সম্পূর্ণ উল্টে যাবে। ঠিক আছে, এই প্রতিপাত কোষটা এই পাশে থাকবে এবং সহকারী কোষটা, অর্থাৎ আমি বলছি প্রতিপাত কোষ যেটা এখানে রয়েছে না, এটা এই নিচে আসবে। এইটা সম্পূর্ণ এইখানে যাবে। ঠিক আছে, মানে আমার চিত্রটা একটু ভুল রয়েছে এখানে। এবং এখানে যে প্রতিপাত কোষটা রয়েছে, এই প্রতিপাত কোষটা উপরে যাবে, প্রতিপাত কোষটা উপরে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি তাও বুঝিয়ে দিচ্ছি। এখানে সহকারী কোষ থাকবে 3টা, 2টা সেকেন্ডারি নিউক্লিয়াস, এখানে 2টা সেকেন্ডারি নিউক্লিয়াস, তারপরে নিচে প্রতিপাত কোষ যেটা উপরে থাকবে, এবং এখানে 3টা সহকারী কোষ থাকবে। ঠিক আছে, এই মাঝখানেরটার নাম হচ্ছে ডিম্বাণু। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে এই 3টা কোষ, সহকারী কোষ আর ডিম্বাণু মিলে যেটা হচ্ছে, ওর নাম হচ্ছে গর্ভযন্ত্র। কি বলে? গর্ভযন্ত্র। অর্থাৎ 2টা সহকারী কোষ এবং একটা ডিম্বাণু নিয়ে যেটা হবে সেটা হচ্ছে গর্ভযন্ত্র। আই হোপ তোমরা বুঝতে পারছো, সেটা হচ্ছে গর্ভযন্ত্র। এরপর লাস্টলি এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি নিউক্লিয়াসেরও জন্ম হয়েছে, ডিম্বাণুরও জন্ম হয়ে গেল এবং 3টা প্রতিপাত কোষ সৃষ্টি হয়ে গেছে। এটাই হচ্ছে শেষ পর্যায়ে স্ত্রী রেণু মাতৃকোষের। এইভাবে চিত্র সহ যদি তোমরা ব্যাখ্যা করে দিয়ে আসতে পারো স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টি, তাহলে তোমরা আশা করি ভালো মার্ক পাবে। এবং এটা গ এবং ঘর জন্য সুপার ইম্পর্টেন্ট, স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টির ধাপসমূহ। নেক্সট ভিডিওতে আমি নিষিক্তকরণ সম্পর্কে বলবো। ধন্যবাদ সকলকে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি আমাদের কমেন্ট বক্সে বলবা। ধন্যবাদ সকলকে।